আসসালামু আলাইকুম। খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট হয় যে বাংলাদেশ সুন্দর একটা দেশ। মানলাম পুলিশ কম, মানলাম পুলিশ নাই। কিন্তু এই দেশের অনেক নাগরিক আছে, এই দেশে অনেক মানুষ আছে। যেহেতু মানুষ আছে এবং এদের ভিতরে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনি একটু যদি খেয়াল করেন, গ্রামের ১০০ জনের ভিতরে ২-৩ জন বা ৪-৫ জন খারাপ, আর বাকি কিন্তু ৯৫ জনই ভালো। শহরে আসেন, অল্প কিছু খারাপ, বাকি সবাই ভালো। মানে আমি যদি খারাপের পার্সেন্ট যদি আমি ধরি, যদিও আমি এটার উপরে জরিপ চালাই নাই যে ভালো খারাপের পার্সেন্ট আমি জরিপ চালাই নাই, তারপরেও আমি বলছি বেশিরভাগ হচ্ছে ১০০ জনের ভিতরে বেশি হলে ৫ জন। এই ৫ জনই ১০০ জনের ভিতরে গন্ডগোল লাগাইতে কিংবা গন্ডগোল বাধাইতে কিংবা গন্ডগোল করতে সক্ষম। তো এগুলো যে করতেছে আমরা হঠাৎ করে কিভাবে বন্ধ করবো, মানে এটা হচ্ছে এখন প্রশ্ন। আমি বলতেছিলাম যে বর্তমানে যে জেলখানা আছে, জেলখানাকে কিন্তু কেউ ভয় পায় না। নাম্বার ২, এই যে বেত্রাঘাত, এটা কিন্তু শারীরিক শাস্তি, এটাকেও কিন্তু মানুষ ভয় পায় না। আসলে আর্থিক আহ, যে জরিমানাটাই আমরা যে করি বা বিচার ব্যবস্থা যে করা হয়, সেটাকেও মানুষ ভয় পায় না। তাইলে আমার জেলখানাকে ভয় পায় না, বেত্রাঘাতকে ভয় পায় না, তারপর আর্থিককে ভয় পায় না, কি কোন কৌশলে ভয় পাবে? আমি কিন্তু ৮ বার এটার উপরে জরিপ চালাইছি। জরিপ চালাইয়া দেখা গেছে যে হ্যাঁ, কোথায় আছে সেই ভয়টা? সেই ভয়ের যদি কার্যক্রমটা যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, ভয়ের কার্যক্রম যদি আমরা প্রয়োগ করতে পারি সমাজের ভিতরে, তাহলে কিন্তু সাকসেস, গভর্নমেন্ট সাকসেস, সাকসেস, দেশও সাকসেস। কিভাবে আমরা আসি? কিভাবে? এই যে আমরা মানুষকে পিটাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি চোর, ডাকাত, ছিনতাইকারী, অপরাধী, যে কোনো অপরাধী, আমি তাকে যেভাবে পিটাইলাম, পিটাইতে পিটাইতে অবস্থা শেষ করে দিলাম। ঠিক আছে, শুধু পিটাইতে পিটাইলাম, কিন্তু এই পিটানি কোনো কাজে আসছে না। তাহলে এই পিটানিকে যদি আমি কাজে আনাইতে হয়, তাহলে কিভাবে, কোন কৌশলে আনতে পারবো, সেটি হচ্ছে আজকের প্রশ্ন। আপনি দেখেন, ওই মানুষটাকে যে অপরাধ করলো, যে বিভিন্ন ধরনের মানুষের হাতে মানে যে কোনো অপরাধ করলো, তাকে তাকে ঠিক তার বাড়িতে, তার মা বাবার সাথে, মা বাবার কাছে নিয়ে, তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে, তার গ্রামবাসীর কাছে নিয়ে, সবার সামনে তাকে ঠিক বেশি না ২টা আঘাত করে, বেশি না, যে সে অন্যায় করছে, তার এই শাস্তি। এবং তাকে ওই বাড়িতে রেখে আসেন। কোন বাড়িতে? তার নিজের বাড়িতে, মা বাবার কাছে, তার প্রতিবেশীদের কাছে, তার মেম্বারের কাছে, তাদের চেয়ারম্যানের কাছে, ওই থানার আন্ডারে যে আছে সে দেখবে। যদি এই প্রক্রিয়া করা হয়, তাহলে দেখা যায় যে যদি কোনো মানুষকে তাদের পরিচিত মানুষের সামনে যদি লজ্জা দেওয়া হয়, সবচেয়ে হাইয়েস্ট ভয় পায়। এটা হচ্ছে মানসিক কার্যক্রম। আপনি বুঝতে হবে, একজন মানুষকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে মানসিক কার্যক্রম দেখতে হবে। আমি ওই বাইরে তাকে ইচ্ছা মতো পিটাইলাম, নো, আপনি পিটানোর দরকার নেই। সামান্য একটু আঘাত করবেন সবার সামনে, যে তার এই ইয়া করছে, এই ভুল করছে, এই ভুলের জন্য দরকার হয় তার পিটানোর দরকার নেই। একটা মানে পা দিয়া আগ দিয়ে যাবেন ৩ ফিট জায়গা বা ৫ ফিট জায়গা, যে তুমি নাকে খত দাও, এখান থেকে ওখান থেকে নাকে খত দাও, সবার সামনে নাকে খত দাও। এবং আমি যে এটাকে হঠাৎ করে অ্যাপ্লাই করবো, নো, ইট ইজ টু মাই ডেঞ্জার ফর এভরিওয়ান, এভরি ক্রিমিনালস। তাইলে আমি কি করব? যদি এটাকে এমন ভাবে কার্যক্রম করি, এটা যদি এমন ভাবে আমি যদি এটাকে প্রয়োগ করি, তাইলে অবশ্যই অবশ্যই আমাকে সেটা ডিক্লারেশনে আনতে হবে, সবাইকে আমাকে জানাইতে হবে। সবাইকে কিভাবে জানাবো? আমার আগে স্থির করতে হবে। আপনি যদি আমার বইটা যদি কেউ পড়ে থাকেন, কেউ যদি এই বইটা পড়ে থাকেন, তাহলে এখানে বিশ্লেষণ আছে যে আমি এই জিনিসটাকে, আমি অপরাধটাকে কিভাবে সাজাবো, এবং ওই অপরাধটাকে আমি কিভাবে ডিভাইড করব, ভাগ করব। আমি রাখবো আহ শারীরিক শাস্তি, রাখবো মানসিক শাস্তি, রাখবো আর্থিক শাস্তি। আর্থিক শাস্তি দেখেন, আমরা কিন্তু এই এই যে আমি যদি বলি যে আমরা আর্থিক শাস্তি ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দেখি আর্থিক শাস্তি করা হয়, কিন্তু নো,
যেই লোকটার সাথে সে খারাপ ব্যবহার করছে বা যে লোকটাকে সে ক্ষতি করছে বা যে লোকটাকে সে খারাপ ইয়ে করছে, ওই যে জরিমানাটা তার নিজের হাতে ওই লোকটাকে দিবে, তাহলে 100% মানুষ ভয় পাবে। আর এখানে দেখেন, যদি মা বাবার নিয়ন্ত্রণ থাকে, গ্রামবাসীর নিয়ন্ত্রণে থাকে, তাহলে দেখেন কি হলো, তারা যখন ভালো মানুষ হয়ে যাবে, তাহলে মানুষ হইতেছে কিভাবে, পাড়া প্রতিবেশী এখানকার অন্য চুরের সাথে ডাকাত নেই, ডাকাতের সাথে ছিনতাইকারী নেই, এখানে শুধু সে তার নিজের এলাকাবাসী আছে, সেই এলাকাবাসীর দায়িত্ব হবে তাকে কিভাবে ডেভেলপ করা যায়, তাকে কিভাবে উন্নয়ন করা যায়। সবাই মিলে চাঁদা তুলে তাকে যে কোনো একটা জুতা পালিশ করবে, অথবা ডিম বিক্রি করবে, অথবা বিকালবেলা কিছু একটা বিক্রি করবে, মানে কোনো একটা কাজে লাগিয়ে দেওয়া। তাইলে দেখা যায় আমার যে আমি জেলখানায় রাখলাম, সেই জেলখানাতে না রেখে যদি আমি বাড়িতে রাখি, তাহলে কিন্তু আমার এই উপকারটা হচ্ছে। প্লাস যত ছিনতাইকারী, ডাকাত, যে কোনো অপরাধী, সে কিন্তু আস্তে 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 কিন্তু সে সমাজের মধ্যে উঠে যাচ্ছে। আর যদি আমি এখানে যদি ক্রেডিট সিস্টেমটা ঢুকে দিতে পারি, তাহলে দেখবেন যদি একদিনের বেশিও লাগবে না, বাংলাদেশের সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। অপরাধ বন্ধ হইতে বাধ্য। ক্রেডিট সিস্টেমটা এখন কিভাবে ব্যবহার করবো, আসলে ক্রেডিট সিস্টেমটা আসলে কি? মানুষ একটা আছে, মানে আমি তো একটু আগে বললাম যে 95% হচ্ছে ভালো মানুষ, আর 5% হচ্ছে খারাপ মানুষ। আর খারাপ মানুষ যে খারাপ কাজটা করে, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, অন্যের সম্পদ লুট করে, একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, একজনকে মাথায় বাড়ি দেয়, একজনকে পিটাইয়া হত্যা করে, এই তো অপরাধ। তাহলে একজন যখন কাজটা করে, বাকি 10 জনে দেখে, বাকি 20 জনে দেখে, বাকি 50 জনে দেখে। আমরা যদি এখন এই 50 জনকে, 20 জনকে, 30 জনকে যদি আমরা পয়েন্টের আওতায় আনতে পারি, যারা ধরাই দিবে, যারা দেখিয়ে দিবে, যারা শনাক্ত করে দিবে, তাদেরকে যদি নাম্বারের আইতে আনতে পারি, তাহলে দেখবেন আপনি সমস্ত অপরাধ, রাত্রে ডাকাতি করবো, ঘরের থেকে বাইরে গিয়ে কোথাও ডাকাতি করবে, নো, ইট ইজ নট পসিবল। তাকে জনগণ ধরে ফেলবে। হ্যাঁ, এখন এই পয়েন্ট দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এই পয়েন্ট দিয়ে আপনি ডিক্লারেশন করেন যে আপনি যখন নতুন চাকরি দিবেন, নতুন ব্যবসার কোনো ক্ষেত্র দিবেন, অথবা কারোর কোনো লাইসেন্স দিবেন, এই যে নাম্বারটা, অথবা ইউনিভার্সিটি বা কলেজ বা ছাত্রদের যখন সেই নাম্বারটা যখন তাদের খাতায় যোগ হবে, তাদের ফাইনাল পরীক্ষা যখন যোগ হবে, যারা চাকরিজীবী তাদের প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগে। তাইলে যাতে এইগুলো যদি আমরা সিস্টেমটা করে দিতে পারি, তাহলে কিন্তু একদিন অনলি ওয়ান ডে অপরাধ করবে একদিন, দেখেন যে বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ একদিনই ভালো হয়ে যাবে। কিন্তু যদি এর আগে অবশ্যই এই নিয়মটি দেশের মধ্যে, জনগণের মধ্যে, এলাকায় সেটা পাবলিশ করতে হবে যে যদি এইটা করে তাহলে তার শাস্তি কিন্তু এইটা। তাহলে দেখবেন একদিন, আমি বললাম তো একদিনের বেশি যাবে না, সারা বাংলাদেশের মানুষ একবার কি বলবো, সব ভালো হয়ে যাবে। আমরা সংখ্যালঘুদের জন্য অনেক অনেক চিন্তা করি, তারা মানুষ, আমরা মানুষ, তারা মানুষ নয়। আমরা প্রার্থনা করি, তারা প্রার্থনা করবে না। তাহলে তারা এত টেনশনে থাকবে কেন? আর এই সিস্টেম আপনি প্রয়োগ করেন, এই সিস্টেম আপনি অ্যাডপ্ট করেন, কোনোখানে কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। এখানে যে দায়িত্বটা যদি আপনারা দেন এইভাবে, যে এখন তো পুলিশ নেই, তাহলে কে করবো? এখন তো আর্মিদেরকে আপনার ইয়ে দিয়ে দিচ্ছেন, অর্ডার দিয়ে দিচ্ছেন, তাহলে এই অর্ডারের মধ্যে নিয়ে আসেন। আবার যদি দেখেন যে মানুষ কম, আপনি স্কুলের যে শিক্ষকদের দিয়ে দেন, তারপরে এলাকার যে মেম্বার আছে, অথবা চেয়ারম্যান আছে, অথবা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের কাছে আপনি তাদেরকে মনোনীত করেন এবং একটা শীট তৈরি করেন, শীট তৈরি করে সব জায়গায় পাঠিয়ে দেন। এবার শীটটা তৈরি করে পাঠিয়ে দেন যে একটা পজিটিভ হবে, আর যে অন্যায় করলো তারটা নেগেটিভ হবে, এবং সে যখন আর একটা ধরে দিবে তারটা সমান হবে। এটা করে দেন, করে দিলে দেখবেন যে আপনার, আমি তো বললাম একদিন, যদি সিস্টেমে যদি অ্যাডপ্ট করা যায়, যদি একদিনে যদি বন্ধ না হয়, তাহলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবেন জনগণের সামনে, দেশের মানুষের সামনে। ধন্যবাদ দেশবাসীকে।